আমাদের এই চুক্তির মাধ্যমে যে সমস্ত দাবি দেওয়ার কথা ছিল হয়তো সেইগুলো সম্পূর্ণভাবে আমরা এখন পাচ্ছি না, যে কারণে প্রতিনিয়ত বন্দরে শ্রমিক অসন্তোষ হচ্ছে, যেটা আমরা কার্যনির্বাহী পরিষদ এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দরকে এক মুহূর্তের জন্য বন্ধ হতে দিই নাই এবং আগামীতে আমরা চট্টগ্রাম বন্দরকে বন্ধ হতে দেব না। কেননা চট্টগ্রাম বন্দর হচ্ছে সারা বাংলাদেশের হৃৎপিণ্ড। এই চট্টগ্রাম বন্দর বাঁচলে আমাদের বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশের অর্থনীতি বাঁচবে। তবে আমাদের শ্রমিক ভাইদের যে সমস্ত ন্যায়সঙ্গত দাবি, আমি অনুরোধ করব আমাদের এই ন্যায়সঙ্গত দাবিগুলো দিয়ে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে। ইতিমধ্যে আমাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহ বর্তমান নৌ উপদেষ্টা মহোদয় ব্রিগেডিয়ার শাহাবুদ্দিন সাহেব সেদিন চট্টগ্রাম সফরে এসেছিলেন। ওনাকে আমি শ্রমিক ভাইদের পক্ষ থেকে আমাদের যে দাবি দেওয়া সম্বলিত একটা স্মারকলিপি ওনাকে আমরা দিয়েছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন এই ব্যাপারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্দেশ দিয়েছিলেন। বলবো কথা বলে ন্যায়সঙ্গত দাবিগুলো যতটা পূরণ করা যায় আমরা পূরণ করার জন্য সার্বিক চেষ্টা করব। কিন্তু অতীব দুঃখের বিষয়, উপদেষ্টা সাহেব চলে গেছেন আজকে অনেকদিন এই কথা বলে, কিন্তু বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এই ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরে যে পরিমাণ কন্টেইনার লোডিং আনলোডিং হয় সেটা বর্তমানে বিশ্বের সাথে তাল মিলিয়ে বর্তমান 3 দিন যে প্রোডাক্টিভিটি হচ্ছে সেই হিসাবে আমাদের শ্রমিক কর্মচারী যারা আছে তাদের অবদান কোনো ক্রমে অস্বীকার করার মতো না। কিন্তু অতি দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে আজকে চট্টগ্রাম বন্দরে যে একটা সিদ্ধান্ত হয়েছে যে বিশেষ যে উৎসাহনা, যেটা কন্টেইনার হ্যান্ডেলিং এর উপর যে চট্টগ্রাম বন্দর যাচ্ছে বিশ্বের বিভিন্ন উন্নত বন্দরগুলোর তার কাছে চলে গেছে প্রোডাক্টিভিটির ক্ষেত্রে, সে যে উৎসাহনা দেয় কিন্তু সেখানে বন্দর কর্মচারীদেরকে দেয়, কিন্তু আমাদের শ্রমিক কর্মচারীর দেওয়ার বেলায় আমাদের কোনো জ্ঞান দরকার করতে হয়। কেন করতে হবে? আমাদের শ্রমিক কর্মচারীদের মাথা জ্ঞান পায়ে গেলে পয়েন্টে কাজ করে দিলে আজকে চট্টগ্রাম বন্দর আজকে এত প্রোডাক্টিভিটি পাচ্ছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সরকার হিসাবে আমরা ইনশাআল্লাহ যে আন্তর্জাতিক মানের ন্যাশনাল লেসিং শ্রমিক, টেকনিক্যাল শ্রমিক এবং মেকানিক্যাল শ্রমিক মান্থলি ওয়ার্কিং জব নামে আজকে সিঙ্গাপুরে পরিচিতি লাভ করেছেন। সুতরাং এই ক্যাটাগরিকে অবহেলা করে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার লোডিং আনলোডিং কখনো সম্ভব নয়। সুতরাং আপনাদেরকে বলবো আমাদের প্রতি সদয় দৃষ্টি রেখে আমাদের ন্যায্য পাওনা, ন্যায্য চাহিদা এবং সিকিউরিটি লেভেল 1 আপনারা ঘোষণা করছেন। সিকিউরিটি লেভেল 1 হিসাবে চট্টগ্রাম বন্দরে যারা সিকিউরিটি লেভেল 1 এর আওতায় পড়ে 1 নম্বর ক্যাটাগরি চট্টগ্রাম বন্দর লেসিং শ্রমিক ইউনিয়নের কর্মরত লেসিং শ্রমিক ভাইয়েরা। সুতরাং আমরা অনেক অবহেলিত, আমরা পোশাক পাই না, সেফটি সরঞ্জাম পাই না, সঠিক সময় বন্দরে সার্কুলার থাকা সত্ত্বেও বাজার মালিকরা বিভিন্ন সময় কালচাপন করে আমাদের ন্যায্য পাওনা দিতে চায় না। সুতরাং আপনারা ভালো হয়ে যান, আমাদের ন্যায্য পাওনা আমাদেরকে দিয়ে দিবেন।